ক্রোধে অন্ধ, ডেভিড জেসিনকে গালমন্দ। তো আমি গতকাল থেকে দেখছি ম্যাচ শেষে অনেকে হতাশ হয়ে ডেভিড আর জেসিনকে গালমন্দ করছে। তো সেই নিয়ে একটুখানি আলোচনা করব যে গালমন্দের পেছনের কারণটা কী। তো তার আগে দুটো ছোট্ট বিষয়। আলবাগান আলবাগান নামটা অনেকের মনে ধরেছে। দেখুন, এইটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল নয়। আপনারা যে এই আল আরবি, আল কাদসিয়া এই ধরনের নামগুলো দেখছেন, আলটা হচ্ছে আরবি ভাষায় ডেফিনিট আর্টিকেল, ইংলিশে যেটা দ্য বুক। বুকের বা বই আরবি হচ্ছে কিতাব, মানে আল কিতাব। এবার বাগানটা কিন্তু ওই বাগিচা নয়, আরবিতে অন্য শব্দ। তো আমি একটু মজা করেই ডেফিনিট আর্টিকেল আল বাগান বললাম। মানে আল কিতাব, কিতাবটা আরবি ভাষাতেও কিতাব, বইটাকে যেটা, হিন্দিতেও কিতাব, আরবিতেও কিতাব, আল কিতাব। আল আরবি টাইপ আল বাগান। ঠিক আছে, এবার আরও একটা বিষয়। 17 তারিখে আমি একটা ছোট্ট একটা অডিও প্রকাশ করেছিলাম এবং তার একটা ফলো আপ অডিও 18 তারিখ প্রকাশ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ফিফার যে এফসির যে গাইডেন্স রয়েছে ক্লাব লাইসেন্সিং সেলের ওপর বা ট্রান্সফারের, সেটা অনুযায়ী কিন্তু এই জামশেদপুরের যে লাইসেন্সটা বিক্রির একটা ব্যবস্থা করেছে জামশেদপুরের যারা মালিক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মিলে, সেটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ বা বেআইনি কাজ, সহজ বাংলায়। তো গতকাল 19 তারিখে দেখলাম হঠাৎ করে দেশের মিডিয়া ব্যাপারটা অনুধাবন করেছে। তার কারণ কেউ একজন সুইজারল্যান্ডে কিছু একটা ক্যাশ ফ্যাশ করে দিয়েছে। তারপর থেকে অনেকেই বলছে হ্যাঁ এটা কি সেই। তো যাকে আমি কিন্তু তার ঠিক 2 দিন আগেই বলে দিয়েছিলাম। এবং আপনি যদি ওই এফসি গাইডেন্সটা পড়েন, আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারবেন। আমার এটাই ভেবে আশ্চর্য লাগছে যে টাটা, যেটা আমি আমার কেরিয়ারটা শুরু করেছি টাটাতে, এবং ডিটেলড আমাদের ট্রেনিং ছিল, গ্র্যাজুয়েট ট্রেনিং ছিল। তো আমি তো এথিক্সের ব্যাপারটা জানতামই। এখনও বন্ধুবান্ধব আছে জামশেদপুরে, হ্যাঁ, মানে সেই আমলের বন্ধু, প্রথম চাকরির জীবনের। তো আমি ব্যাপারটা অবাক হইনি যখন দেখলাম ওরা থাকতে চাইছে না আইএসএলে। কারণটা আমি বলেও ছিলাম। কিন্তু এইটা ভেবে অবাক লাগছে যে ওরা বেরিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করে পড়াশোনাটা করলো না। মাঝে মধ্যে টাটা এই ছোটোখাটো ভুলটা করে, কিন্তু ওরা আবার ভুলটা শুধরেও নিয়েছে। আজ সকালেই দেখলাম জামশেদপুর ঠিক করেছে কর্তৃপক্ষ, টাটা কর্তৃপক্ষ, যে ওরা ওদের প্লেয়ারদেরকে, যাদেরকে ওরা হ্যান্ড ওভার করে দেবে ভেবেছিল চার্চিল ব্রাদার্সকে, তাদেরকে ওরা প্লেয়ারদের চাহিদা অনুযায়ী তাদের এনওসি দিয়ে দিচ্ছে। তারিফযোগ্য। প্রথম কাজটা তারিফযোগ্য, শেষ কাজটা তারিফযোগ্য। মাঝের কাজটা একটু পড়াশোনা করলে পারতো। জানি না, বেরোনোটা কিন্তু, এক্সিটটাও কিন্তু একটা আর্ট। তো সেটা একটু ভালো হলে ভালো হতো মনে হয়। এক্স টাটা এমপ্লয় হিসেবে আমি একটু গর্বিত বোধ করতাম। এবার আসা যাকে যে ক্রোধে অন্ধ, জেসিন ডেভিডকে গালমন্দ। আপনারা অনেক সময় ক্রোধে অন্ধ হয়ে যান, সেই জন্য কথাটা রয়েছে ক্রোধে অন্ধ। মূল বিষয় আসার আগে এই মুভমেন্টটা আলোচনা করা যাক। আমি এই ছবিটা দিয়েছি। আপনারা ক্রোধের চোটে একটা সুন্দর মুহূর্ত হারাচ্ছেন। মুহূর্তটা কি? মুহূর্তটা হচ্ছে ওই ডেভিডের মিসটা নয়, মিস নিয়ে আসবো। এই গোটা যে একটা প্রক্রিয়া বা একটা মুভমেন্ট হলো, মুভমেন্টটা কীভাবে চালু হলো? প্রথমে বা প্রান্ত দিয়ে দৌড়াচ্ছিল যে গুপ্তা, একটা পাস দিল ক্রিস ইকোনমিডিসকে। ক্রিস সাইডলাইনকে পেছন করে দাঁড়ালো এবং ও বলটা দিল যে জিকসনকে, 25 নম্বর জিকসনকে দিল, পাসটা দিল। তারপর ক্রিস কী করলো, ওটা আপনাদেরকে ওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। মানে আমি এখানে কোনো ভিডিও দিইনি, এবং চ্যাট ফোরামে শেয়ার করেছি। আপনারা তো গোলের হাইলাইটস দেখতেই পারবেন, অফিসিয়াল হাইলাইটসটা দেখবেন, সেখানে পরিষ্কার দেখতে পারবেন। আপনারা ক্রিসকে ফলো করবেন, ডেভিডকে নয়। ক্রিস তখন মানে দুলকি চালে এক এক করে দিল্লি ডিফেন্ডারদের পেরিয়ে যাচ্ছে, মানে পায়চারি করতে বেরিয়েছে, আল বাগিচা মানে আল বাগানে হাঁটতে বেরিয়েছে, ওরকম করে দুলকি চালে চলে যাচ্ছে। জিকসন একটা এরিয়াল পাস দিল,
মানে মিসাইলের মতন সবার মাথা টপকে গিয়ে একটা প্যারাবোলা হয়ে সবাইকে পেরিয়ে গিয়ে পড়লো ক্রিসের কাছে। তারপরে মুহূর্তগুলো তো আপনারা জানেন, কিন্তু এই মুহূর্তটা আপনার, এই মুভমেন্টটা আপনারা মিস করে যাচ্ছেন। ক্রোধের চোটে আপনারা অন্ধ হয়ে গেছেন। এবার এখানে মজার বিষয়টা দেখুন, ক্রিস কিন্তু চাইলে দৌড়াতেও পারত, কিন্তু দৌড়ালে আশপাশের লোকরা একটু সজাগ হয়ে যেত। তাই একটু বেরোলাম, একটু চা আড্ডা, সকালের চা আড্ডা, বাগানের চা আড্ডা, আস্তে আস্তে দুলকে চলে যাচ্ছে, এই হাঁটতে হাঁটতে করে চলে গেল। এই কাজটা কিন্তু একই করেছিল এফসি ম্যাচে, বাসিম রাশিদ করেছিল, মনে আছে? বাসিম রাশিদ যে গোলটা করলো, ওই গোলের আগের মুহূর্তে ও ঠিক আছে একটু হাতাহাতি করে আস্তে আস্তে টুক করে ডিফেন্ডারদের পেছন দিয়ে চলে গেল। তো এই বিষয়টা কিন্তু শিখতে হবে। সমর্থকরা ঠিক আছে আপনার, প্লাস যখন আপনি রানিংয়ে খেলাটা দেখছেন এত মুহূর্ত বোঝা সম্ভব নয়, মানে সে আমিও এগুলো খেয়াল করিনি। আমি যখন তারপর গোলটা আবার দেখছিলাম তখন এটা খেয়াল করলাম। তো এই মুহূর্তগুলো আপনারা যদি খেয়াল করেন তো দেখবেন অনেক কিছু পেলেন, কিন্তু ঠিক আছে ডেভিড মিস করেছে, কিন্তু এই মুহূর্তটা কিন্তু আপনার মিস করা উচিত নয়। এবার আসা যাকে জেসিন ডেভিডের মিস নিয়ে, দেখুন আপনারা রাগটা কেন করছেন? আপনারা রাগ করছেন তার কারণ আপনারা বাজি লড়েছিলেন, আপনারা জেসিন ডেভিডকে আপনাদের ওই বাজির ঘোড়া ধরেছিলেন, অনেকে অনেক কিছু দাবি দেওয়া করেছিলেন। এখন দাবিগুলো বাস্তবায়িত হচ্ছে না বলে আপনারা রাগটা করছেন। মানে জেসিন ডেভিড তাদের কি হলো কিচ্ছু এসে না আপনার। আপনি যে একটা বাজি ধরেছিলেন, বাজি মানে আর্থিক বাজি নয়, একটা যে হ্যাঁ এ করে দেখাবে, এ সুযোগ পেলেই করে দেখাবে, সেই একটা মানসিক বাজি ধরেছিলেন। এখন সেই বাজিতে আপনি হেরে যাচ্ছেন, তাতে করে আপনার রাগটা হচ্ছে। এবার আমি যেটা আগেও বলেছি একাধিক, ওই অনেকগুলো অডিওতে বলেছি, ওই কেন নয় তিনটে নয়, তারপর উইঙ্গারদের খেলা নিয়ে, ওই ক্রিসের একটা খেলা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা বলেছি যে শিক্ষা দু প্রকার হয়। একটা যেটা আপনার ব্রেন ইন্টেলিজেন্স, মানে আমরা সাধারণ মানুষটা একটা অঙ্ক হলো মাথা থেকে ভাবি, বা সমস্যা হলো মাথা থেকে ভাবি। আর একটা হচ্ছে মাসেল ইন্টেলিজেন্স, যেটা আপনার ক্ষণিক মুহূর্তের মধ্যে আপনাকে ডিসিশন নিতে, মানে এটা রিফ্লেক্স অ্যাকশনের থেকেও খুব তাড়াতাড়ি নিতে হয়। সেই দুটো অ্যাসপেক্ট রয়েছে। এবার যারা ওই অ্যাটাকিং জোনে রয়েছে তাদের ওই মাসেল ইন্টেলিজেন্সটা খুব জরুরি। ওই জন্য যখন বয়স বাড়ে মাসেল ইন্টেলিজেন্সগুলো কাজ করে না, তাকে তাই খেলাটা ছেড়ে দিতে হয়। কিন্তু তার মগজের ইন্টেলিজেন্সটা তো থেকেই যায়, তাই সে পরবর্তীকালে কোচ হতে পারে, কিন্তু সে খেলোয়াড় হতে পারবে না। কেননা খেলোয়াড়কে ওইটা অ্যাকচুয়ালি করে দেখাতে হবে, স্টেজে করে দেখাতে হবে। তার মাসেল থেকে ওই মুহূর্তগুলো, ডিসিশনগুলো নিতে হবে। লোকাল ইন্টেলিজেন্স বা লোকাল মেমোরি, মানে এমন নয় যে আপনি কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ড পাচ্ছেন যে আপনি একটু ব্রেনকে জিজ্ঞেস করবেন, আপনার ব্রেন বলে দেবে কী করতে হবে। তো এই ভারতীয় যারা ফরওয়ার্ড বেশিরভাগ, তাদেরই ছোটোবেলা থেকে শিক্ষাটাই হয় না। এখন আপনি ধরে বেঁধে দেখবেন, আপনি জেসিনের খেলা, আমার ওই ইউএসএ থাকা সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বলছে জেসিন অনেক নামছে, অনেক ঠিকঠাক কাজগুলো করছে। ওইটা হচ্ছে ওই ব্রেন ইন্টেলিজেন্সগুলো, মানে আপনাকে ধরুন বলা হলো, আপনি সেগুলো আপনার ওই ব্রেন ইন্টেলিজেন্সে রাখতে পারেন। অনেকটা সময় ধরে আপনি ওঠানামা করছেন, যেটা জেসিন করছে, যেটা বিষ্ণু এখনও করে উঠতে পারছে না। মানে ব্রেন ইন্টেলিজেন্স বা হয়তো ফিজিক্যাল ক্যাপাবিলিটির সমস্যা রয়েছে, কিন্তু মাসেল ইন্টেলিজেন্সটা ওই রাতারাতি ওটা, মানে হাবাস বললে বা পৃথিবীর শ্রেষ্ঠ কোচ বললেও একটা ফরওয়ার্ডের পক্ষে ওটা রপ্ত করাটা, রপ শুনছে তো সবাই, বুঝছেও সবাই, সেটা তো রপ্ত করতে হবে এবং সেটা কর্মে, আপনার ক্রীড়াকর্মে এটা প্রতিফলিত হতে হবে। সেইটা সে পারছে না, তার কারণ তার কাছে পর্যাপ্ত সময় ধরে এই শিক্ষাটা অর্জন করা সম্ভব হয়নি। খেলে 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 ছোটো থেকে প্রচুর ম্যাচ খেলে খেলে এগুলো রপ্ত করতে হয়। না তো ওই আপনার ওই জানে, মানে জেসিনও জানে, ডেভিডও জানে। আপনি যে ডেভিডকে ভিডিওটা দেখান ক্রিসের পাসটা কী করতে হবে, ও বলে দেবে ডান দিকে দিতে হবে, ভিডিও দেখে বলে দেবে, কিন্তু ওই মুহূর্তে ওই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কী করতে হবে সেইটা ওর পক্ষে সম্ভব নয়। মিরেকেল হতেও পারে লাইফে, কিন্তু প্রবাবিলিটি খুব কম। মানে আমি বলছি না যে ডেভিড রাতারাতি
শিখবে না, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখেন, হিস্টোরিক্যাল ডেটা দেখেন, এইটা মানে এই কারণটা, এটা তো একটা শরীরের ব্যাপার। ও তো জানে, মানে আপনি যদি জেসিন ডেভিডকে ভিডিও দেখান যে এই মুহূর্তে তোমায় কি করতে হবে, ও বলে দেবে। কিন্তু ওই মুহূর্তে ওই মাঠে দাঁড়িয়ে ওই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, শ্বাস ফেলছে অপোনেন্ট ডিফেন্ডার, সময় নেই, সেই মুহূর্তে সে কী করবে, সেই মুহূর্তে যে যত ভালো করে সে তত উপর লেভেলে খেলে। তো আপনারা আপনাদের বাজির ঘোড়াগুলোকে একটু বদল করার চেষ্টা করুন, দেখবেন আপনাদেরও রাগ কমবে। আমি দেখেছেন, আমি ম্যাচ শেষে ডেভিড জেসনকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেছি? মানে আমি তো আগে একটাই অডিও প্রকাশ করেছি, আমার লেখালেখি তো আমার চ্যাট ফোরামে কিছু বলিনি, কেননা আমি তো জানি এইটা এদের একটা সমস্যা। আবার ফাইনালি ডেভিড বা জেসন একটা গোল করলে আপনারা আবার লাফালাফি শুরু করবেন, কিন্তু মূল সমস্যাটা থেকে যাবে এদের। এটা নিয়ে চলতে হবে, যতদিন চালাবে এরা, ইস্টবেঙ্গলে থাকাকালীন চালাবে। সবাই ভালো থাকবেন।